2023-এর বিদায় লগ্নে 2024-কে বরণ করবার জন্য পুরোটা বিশ্ব মুখিয়া। সেরকমই মুর্শিদাবাদের বহরমপুরে বর্ষবরণ অনুষ্ঠান চলছে। এই বর্ষবরণ উৎসব বিভিন্নভাবে মানুষ বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করছে। গোড়াবাজারে এই বর্ষবরণ অনুষ্ঠানে সাংসদ আবু তাহের খান তার পরিবারকে নিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠানটাকে উপভোগ করলেন এবং তিনি জানিয়ে দিলেন 2023 সালে কি হয়েছে সেটা ভাবার কোনো দরকার নেই। আগামী সাল অর্থাৎ 2024 সাল যেন ভালো কাটুক। बन पाते हैं IAS IP। আজকের শেষ দিনে 2023 সকলে নিশ্চয়ই ভালো কেটেছে। আমি নতুন বছরের 2024-এর আগমনে সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মুর্শিদাবাদ জেলাবাসী নয়, গোটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ শান্তিতে থাক, ভালো থাক, দেশ আরও সমৃদ্ধ হোক এবং বিশেষ করে আমাদের জেলার সমস্ত মানুষকে, মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। নতুন বছর সকলে ভালো থাকুন, সকলের ভালো কাটুক। নতুন বছর আরও সুন্দরভাবে আমরা যেন আমাদের জীবনে কাটে, এইটুকু বলে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকের দিনটা 31শে ডিসেম্বর। আজকে যারা টিনেজার তারা বিভিন্ন জায়গায় যাবে, রাত্রে থাকবে, এদের প্রতি আপনার কি বার্তা? বুঝতে পারলাম না কি বলো। আজকের 31শে ডিসেম্বর রাত্রিটা ভয়ানক খারাপ রাত্রি। টিনেজার যারা আছে তারা বিভিন্নভাবে গাড়ি চালাচ্ছে, জোর গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে বা ওই ধরুন করছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ, মানে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গাড়ি ঘোড়া যেখানে চালাবেন আস্তে চালান, কারণ প্রত্যেকের বাড়িতে সংসার আছে, তার বাচ্চা আছে এবং আত্মীয় স্বজন, কারোর বাবা মা আছে। এমন কিছু ঘটনা ঘটাবেন না মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে, যেমন আপনার পরিবার, আপনার পরিজন, আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়, সেটা করবেন না। এটা সকলের কাছে আবেদন রাখি। পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বারবার নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও বাংলার মানুষকে শান্তিতে থাকবার জন্য এবং সম্প্রীতির বন্ধন রক্ষা করবার জন্য নতুন বছরে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের কাছে কোনো সাম্প্রদায়িক কোনো কিছু যেন স্পর্শ না করে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক যে পদ্ধতি, ভারতবর্ষের যে কাঠামো, সেটা যেন আমরা সকলে বজায় রাখতে পারি।